আজ একখানা যা ড্রেস দিয়েছি না, আর সঙ্গে নিয়েছি আবার লাল গোলাপ। রে আজ তোকে কোনো মেয়ে ফেলতে পারবি না। কই কই এখনো তো আসলো না আমার টিঙ্কু সোনা। হ্যালো লুল্লু। এই তো এসে গেছি আমার ফুলটু সোনা। তোমার মুখে লুল্লু শুনে আমার লিটল হার্ট একেবারে ঝুঁকি হয়ে গেল গো। নুনের সঙ্গে লেবু মানায়, দইয়ের সঙ্গে শসা, লুল্লুর সাথে তুমি মানাও ওগো আমার ভালোবাসা। মা, তুমি আমাকে পচা ফুল দিয়ে প্রপোজ করলে? আমার টাটকা ফুল চাই। এই না না, একটু আগে তো টাটকাই ছিল, কিন্তু তুমি চিন্তা করো না ডার্লিং, আমি এক্ষুনি এনে দিচ্ছি। লুল্লু যে কাউকে না বলতে পারে না গো। দাঁড়া দাঁড়া, দাঁড়া বলছি, দাঁড়া। থরি বাবরি বাবরি বাবা, এই ফুল তুলতে গিয়ে ফুল কেসকে গেলাম তো। এত দেরি করলে একটা ফুল আনতে দাও। কেসটা কেমন হলো? লুল্লু রে, তোর কপালের এক্সপায়ারি ডেট পেরিয়ে গেছে মনে হয়। গাছের উপরে ঘুঘুর বাসা, ওগো তুমি আমার ভালোবাসা। তো নাকি? তা আমাকে ভালোবাসতে গেলেছি আমার মনের ইচ্ছা পূরণ করতে হবে লুল্লু। শপিং করাতে নিয়ে চলো লুল্লু। এই ব্যাপার, চলো ডার্লিং। লুল্লু যে কাউকে না বলতে পারে না গো। নিন দাদা, আপনার হয়েছে মোট 10,567 টাকা। আমার কাছে তো এত টাকা নেই। তো টাকা নেই যখন তখন শপিং করতে এসেছেন কেন? কি করবো, আমি যে কাউকে না বলতে পারি না। যত সব। সত্যি লুল্লু, শুনেছিলাম ন্যাড়া বেলতলায় একবার যায়, আর তুই এইভাবে ডিরেক্ট অপমান? আমি প্রমাণ করে দেবো ঘেঁকো জেঠু যে লুল্লু ও বেলতলা থেকে 5 কাটিয়ে ছাদনা তলায় যেতে পারে। মাইসেলফ লুল্লু ঝুঁকেগা নেই। লা লা, এই অসম্ভব কথাটা বলবো না। শোনো শোনো শোনো, আগামী 13ই অগ্রহায়ণ গ্রামের প্রধানের একমাত্র কন্যার বিবাহ। সেই উপলক্ষে প্রধান তার নিজের বাড়িতে এক বিশাল গণবিবাহের উদ্যোগ করেছেন। ওই দিন গ্রামের যে সকল পিতা তাদের কন্যার বিবাহ দেবেন, প্রধান মশাই তাদেরকে 10,000 টাকা করে নগদ উপহার দেবেন। শোনো শোনো শোনো। প্রধান মশাই দারুণ একটা উদ্যোগ নিয়েছেন। সত্যি, মেয়েটার যদি এই সুযোগে একটা বিয়ে দিয়ে দেওয়া যেত, মেয়েটারও কল্যাণ হতো, আর নগদ 10,000 টাকা পেয়ে একটা ছোট ব্যবসা শুরু করতে পারতাম। কিন্তু এত কম সময়ে পাত্র পাবো কোথায়? এই সুযোগে মেয়েটার যদি একটা সৎ গতি করতে পারি, তাহলে ওই টাকা দিয়ে একটা চায়ের দোকান খুলবো। কিন্তু এখন চট জলদি জামাই পাই কোথায়? মেয়ের বিয়েটা যদি এই উদ্যোগে দেওয়া যায়, তাহলে মেয়েটাও ঈশ্বরের কৃপায় নতুন জীবন শুরু করতে পারবে, আর আমিও এই ফাঁকা গোয়ালে আরো 2-4টে গরু কিনে দুধের ব্যবসাটা বাড়াতে পারবো। কিন্তু কি উপায়ে পাত্র পাই?
বাবারি বাবারি বাবা, গ্রামের চারিদিকে তো মেয়েদের ছবিতে ছড়াছড়ি। এই মেয়েটাকে তো বেশ সুন্দর দেখতে, একদম আমার হবু বউয়ের মতন। আমার নাম লল্লু, আমি বিয়ে করবো বলে পাত্রী খুঁজছি। যাকে সারা দুনিয়া খুঁজলাম তাকে পেলাম ঘরের সামনে। লুল্লু, তোমাকে সত্যি কি সুন্দর দেখতে, কি সুন্দর চুল, চোখগুলো যেন রাজপুত্র, গায়ের রং একেবারে হীরের মতো কালো। হিরে কালো হয় নাকি কাকা? আমারই ভাই শ্বশুর মশাই। আরে না, মানে হিরে তো কয়লার মধ্যেই থাকে, তুমি আমার কয়লার মধ্যে লুকিয়ে থাকা হিরে। তুমি আমার মেয়েকে বিয়ে করবে বাবা? আমি না কাউকে না বলতে পারি না। তাহলে ওই কথাই রইলো, আগামী 13ই অগ্রহায়ণ আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে। বলি কি বাবা, এই কটা দিন আমার বাড়িতেই থেকে যাও না, একবার গেলে আর যদি ফিরে না আসে। জামাই হওয়ার আগে জামাই আদর, কিন্তু আমার যে অনেক কেনাকাটা বাকি কাকা। এবার থুকুরি মানে শ্বশুর মশাই, ধুতি পাঞ্জাবি কিনতে হবে, পেপর কিনতে হবে। আমি চলি, 13ই অগ্রহায়ণ ঠিক চলে আসবো। আচ্ছা বাবা। আমার বিয়ে দারুণ মজা, সঙ্গে থাকবে মিষ্টি গজা। পুরো সন্টু মনা। কি ব্যাপার সন্টু মনা? মানে কাকা, গাছের নিচে এইভাবে বসে আছো কেন? আমার মেয়ের জন্য পাত্র খুঁজছি ভাই। এই তো পেয়েছি, তাই আমাকে বিপদ থেকে একমাত্র তুমি উদ্ধার করতে পারো বাবা। আগামী 13ই অগ্রহায়ণ আমার মেয়েকে বিয়ে করবে বাবা তুমি? 13ই অগ্রহায়ণ, তারিখটা খুব চেনা চেনা লাগছে। তুমি আমার ছেলের মতো বাবা, এবারে জামাই হবে। হ্যাঁ, এইটা হলে ওই কথাই রইল। পেয়েছি পেয়েছি, আমি জামাই পেয়ে গেছি। এই কেসটা কেমন হলো? কিন্তু কি আর করবো, আমি তো কাউকে না বলতে পারি না। আমার কপালটা খুলে গেল দেখছি। সব মেয়ের বাবারা আমাকে জামাই করতে চাইছে, কিন্তু সমস্যা একটাই, আমি তো আর কাউকে না বলতে পারি না। যা আছে কপালে, দেখা যাবে 13ই অগ্রহায়ণ সকালে। আজ খুব খুশির দিন, তোমরা আমার ডাকে সাড়া দিয়েছো দেখে আমি সত্যিই খুশি। তোমাদের কন্যাদের অনেক আশীর্বাদ করি, কিন্তু তোমাদের সবার জামাই কোথায়? চলে আসবে প্রধান মশাই। হ্যাঁ হ্যাঁ, ছেলে এমনিতে ভালো, কথা দিয়েছে যখন তখন আসবেই আসবেই। সে কি, সকলের পাত্র একসাথে লেট? এতদিনের স্বপ্ন শেষে পূরণ হতে চলেছে। সাবাস লল্লু, নতুন বউকে নিয়ে সবার প্রথমে ঘেঘুজেটুকে টুকুস করে প্রণাম করতে যাব। ওই তো এসে গেছে আমার হবু জামাই। ওই তো আমার জামাই। না, এটা তো আমার জামাই। আরে না, আমার। এই কেলে করেছি রে, শেষে আমি এইভাবে ফাঁসলাম। বলে কি, সবার একটাই জামাই? এ কি করে হয়? আমি লুলুকে বিয়ে করব। আমি করব। না না, এটা আমার জামাই। না না, না, এটা আমার জামাই। আরে এটা আমার জামাই। আমি এই বিয়ে করব না বাবা। মানে আমাদের গ্রামে এমন একজন সুপুরুষ আছে যাকে গ্রামের সব মেয়েরা চায়, আর আমি গ্রামের প্রধানের মেয়ে হয়ে তাকে ছেড়ে এই ছেলেটাকে বিয়ে করব? হতেই পারে না। বাবা গো, বাবা গো, গুড় বাবা, এই
ছিঁড়ে যাবে তো হাতটা। গেলাম গেলাম গো, হুড়ি। ওরে বাবরে, ওরে বাবরে বাবরে বাবা, আমি লুল্লু থেকে সোজা আইন হয়ে গেলাম। ওই দেখবি মানে আইনের হাত লম্বা হয়। গুরুদেব ঠিক বলেছে, নারীর চরিত্র বোঝাই জটিল। এক সময় মেয়েরা আমাকে পাত্তাই দিত না, আর আজ আমার গলায় মালা দেবে বলে কি কাণ্ডটাই না করছে। এই হতচ্ছাড়া ছেলে, তোর জন্য সব আয়োজন মাটি হয়ে গেল। দূর হয়ে যা, দূর হয়ে যা। ঠিক আছে, যাচ্ছি কাকা, কারণ এই লুল্লু তো কাউকে না বলতে পারে না।